এই বাচ্চারা যখন কথা বলে ওরা কিন্তু আমাদের সন্তান সম। ওরা যখন এই কথাগুলো বলে আমাদের দুঃখ হয়, বলতে ইচ্ছা করে তোমাদের এই প্রতিটা শব্দ তোমাদের হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে। তোমরা দেখুন তো আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আপনি দেখেন, আজকে আমি দেখলাম একজন গৃহবধূ, তার হাজব্যান্ড ঢাকায় চাকরি করেন, তিনি বয়স্ক শাশুড়ি এবং 2 বছরের একটা বাচ্চাকে নিয়ে থাকেন। তার হাত পা দিয়ে শেকল দিয়ে বেঁধে তালা দিয়ে তাকে গণধর্ষণ করা হয়েছে এবং তারপরে তাকে বিবস্ত্র অবস্থায় রেখে চলে গেছে। পরে যখন পাড়া প্রতিবেশী এসছে তারা আবার সেই ভিডিও ধারণ করে, তার ওই অবস্থার ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন তো, এনএসইউর একজন ছাত্র আজকে কি ব্রুটালি তাকে হত্যা করা হয়েছে। কেন? তিনি একটু হেসেছেন বা তিনি বলছেন আমি হাসিও নাই। মানে এই হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা। পুলিশ তো সরাসরি বলছে যে তাদের এই 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 দাবি পূরণ না হলে তারা সেভাবে অ্যাক্টিভ হবে না, এবং পুলিশ অ্যাক্টিভ হয়নি। আজকে 8 মাস বাংলাদেশে পুলিশ অ্যাক্টিভ হয়নি। আপনি অর্থনীতি IMF এর লোন কিন্তু বাংলাদেশ এখনো পায়নি। থার্ড কিস্তি। দলের কর্মীরা যাকে নেতা হিসেবে চায়, সেই দলের সমর্থকরা যাকে নেতা হিসেবে চায়, তিনিই নেতা হবেন এবং সেই দল তার যেই নেতাকে প্রধানমন্ত্রী মনোনীত করবেন, নির্বাচিত করবেন, সেই ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এগুলো হয়েছে কি মানে নাই কাজ তো খই ভাজ। আমি দুঃখিত মানে এভাবে বলার জন্য। রাষ্ট্র নিয়ে ছেলে খেলা কিন্তু খুব ভালো পরিণতি কারোর জন্য বয়ে আনবে না। এই যে আসলে সংস্কার নিয়ে নানান রকম তর্ক বিতর্ক হচ্ছে, এটিও তাজ রহমান এনসিপি এটিও বলেছে সংস্কারের সুপারিশ। একটু বলি তো লাস্ট আমি খুব অবাক হয়ে দেখি পরিবর্তন বা সংস্কারের কথা এই দল বলছে, এনসিপি বলছে, তারা তাদের শিক্ষা নিয়ে প্ল্যান কেন দেয় না, স্বাস্থ্য নিয়ে প্ল্যান কেন বলে না, সামাজিক সুরক্ষায় তারা কি করবে সেটা কেন বলে না, তারা অর্থনীতি নিয়ে তাদের পরিকল্পনা কি সেটা কেন আমরা জানি না, কেন আমরা বেকারত্ব নিয়ে তারা কি ভাবছে, কিভাবে বেকারত্ব কমিয়ে আনা যায়, কর্মসংস্থান নতুন তৈরি করা যায়, সেগুলো নিয়ে তারা কি দিতে চাইছে, ডেলিভারি করতে চাইছে, সেগুলো শুনি না। আমরা শুধু বড় বড় কথা শুনি। গণপরিষদ নির্বাচন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, এত বড় বড় বিষয় নিশ্চয়ই থাকবে, কিন্তু সেই সাথে তোমরা যেহেতু গণমানুষের দল বলে নিজেকে দাবি করছো, গণমানুষের প্রাত্যহিক জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আরো বেশি আসলে আমার মনে হয় তাদের নিজেদের জন্য ভালো হতো। আমি রুমিন ভাই একটু ছোট করে আপনার কাছে একটা উত্তর নিতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন নাহিদ ইসলাম তিনি বলেছেন যে যখন থেকে রাজনৈতিক দলগুলো শিষ্টাচার শেখানোর চেষ্টা করছে, তার মানে সেই রাজনৈতিক দলগুলো অনেকটা আওয়ামী লীগের সুরে কথা বলছে। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, আমি নিজে রাজনৈতিক পরিবারের সন্তান। এই বাচ্চারা যখন কথা বলে ওরা কিন্তু আমাদের সন্তান সম। ওরা যখন এই কথাগুলো বলে আমাদের দুঃখ হয়, বলতে ইচ্ছা করে তোমাদের এই প্রতিটা শব্দ তোমাদের হাজার হাজার ভোট কেড়ে নিচ্ছে। তোমরা শব্দ চয়ন কি হবে দেখুন। একটা সময় না রাজা রাজ্য শাসন করত, রাজপুত্রদের শেখানোর জন্য কয়েকজন করে শিক্ষক থাকতেন। কেউ তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী করত, কেউ তাকে জ্যোতির্বিদ্যায় পারদর্শী করত, কেউ তাকে অন্য কিছু শেখাতো, কূটনীতি শেখাতো। সো একজনকে রাজা হিসেবে গড়ে তুলতে কিন্তু দীর্ঘ পথ পরিক্রম করতে হতো। বড় বড় হুঙ্কার, এই হুঙ্কারগুলো না মানুষকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এই হুঙ্কারগুলো মানুষ ভালোভাবে নেয় না, এবং বিশেষ করে হুঙ্কার কখন ভালোভাবে নেয় যখন আপনি কোনো জালিমের বিরুদ্ধে হুঙ্কার তুলছেন, তখন নেবে। যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যখন হুঙ্কার দিতাম মানুষ কিন্তু আমাদেরকে ভালোবেসেছে, কিন্তু এখন যদি দেখা যায় ভালোবেসেছে যখন তারা ক্ষমতার অংশ হয়ে গেছে, এখন কিন্তু মানুষ পারসেপশন হচ্ছে তারাই দেশটাকে চালায়। এখন তাদের এই হুঙ্কার মানুষ ভালোভাবে নেবে না। রুমিন ফারহানা, ডিসেম্বর নির্বাচন আদায় সর্বদলীয় জনমত গঠনের কথা বলেছে বিএনপি, তবে এনসিপি এবং জামায়াত বলেছে শুধু ডিসেম্বরেই নির্বাচনের মধ্যে তারা থাকতে চায় না। বিএনপি তাহলে কেন শুধুই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়? দেখুন, আসলে নির্বাচন করতে আর খুব বেশি সময় লাগবার কোনো কারণ নেই। 1, 2 হচ্ছে বিএনপি শুধু একা নয়, বিএনপির সঙ্গে গত 15 বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল এবং যারা সরকারের বিরুদ্ধে সমস্ত লড়াই সংগ্রামে অংশ নিয়েছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, সেই প্রত্যেকটা দল কিন্তু ডিসেম্বরের মধ্যে চায়। আপনি গণসংহতি আন্দোলন বলেন
কিংবা আপনি আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টির কথা বলেন, কিংবা আপনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কথা বলেন, আপনি যেই দলের কথাই বলেন না কেন, এই প্রত্যেকটি দল, ইভেন জামাতও কিন্তু বলেছে আগামী রমজানের আগে, রমজান হচ্ছে মিড ফেব্রুয়ারি থেকে, সো রমজানের আগে হলে জানুয়ারি হাতে থাকে একমাত্র। এখানে যদি আমি ছোট একটা প্রশ্ন করি ফারহানা, হঠাৎ করে জামাতের আসলে বিএনপির শীর্ষস্থানীয় নেতার সাথে মিটিং এর পরে সুর পাল্টে গেল, সেটাই বা কেন? আমার মনে হয় এই ব্যাপারে আপনি যদি জামাতের কোনো নেতাকে প্রশ্ন করতেন, সেটা আমার মানে ওনার জন্য সহজ হতো উত্তর দেয়া। তবে আমি বিষয়টিকে ওভাবে দেখি না। আমি মনে করি জামাত একটি বড় রাজনৈতিক দল, তারা নিশ্চয়ই তাদের মানে হিসাব নিকাশ থেকেই বুঝেছে যে এত বেশি সময় লাগবার আসলে কোনো কারণ নেই। জামাত কিন্তু দীর্ঘ সময় নির্বাচনের জন্য দেওয়ার ব্যাপারে কখনোই খুব বেশি উৎসাহী ছিল না। জামাত সবসময় বলেছে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন, এবং সেই যৌক্তিক সময় তারা মনে করেছে আগামী রমজানের আগেই যৌক্তিক সময়, সো সেটা অ্যাট বেস্ট জানুয়ারি পর্যন্ত যাবে, ঠিক আছে? সো বিএনপির সাথে জামাত মানে এই দল দুটোর মধ্যে যে বিরাট কোনো গ্যাপ আছে তা নয়। ইভেন অন্যান্য সকল রাজনৈতিক দল যারা হয়তো 15 বছর বিএনপির সঙ্গে একত্রের আন্দোলন করেনি, ফর এক্সাম্পল জাতীয় পার্টি, তারাও কিন্তু বলছে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত। তাহলে একমাত্র বাকি থাকে এনসিপি। আপনি আমাকে বলেন তো এনসিপির সাথে আর কোন দল বলছে সকল সংস্কার করে সকল বিচার শেষ করে তারপরে নির্বাচন হবে? আপনি আমাকে একটা দল বলেন যারা এনসিপির সঙ্গে আছে, বলেন না, একটা দলের নাম বলেন। তার মানে বিএনপি কি মনে করছে যে এনসিপি কে কোনোভাবে সকল রাজনৈতিক সরকার সুযোগ দিচ্ছে? ডেফিনেটলি বিএনপি সহ সকল রাজনৈতিক দল একভাবে একদিকে কথা বলছে, গণতন্ত্রের পক্ষে কথা বলছে, নির্বাচনের পক্ষে কথা বলছে, মানুষের ভোটের অধিকারের পক্ষে কথা বলছে, মানুষকে তার পছন্দের প্রতিনিধি নির্বাচনের দিকে কথা বলছে, জবাবদিহিতামূলক সরকারের কথা বলছে, একটা জবাবদিহিতামূলক সংসদের কথা বলছে। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি এনসিপি কেবলমাত্র রাজনৈতিক দল হিসেবে যারা নির্বাচনকে কখনো সংস্কার কখনো বিচার ইত্যাদি দিয়ে দেরি করাতে যাচ্ছে। এবং ভেরি ইন্টারেস্টিংলি এনসিপির সঙ্গে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা যুক্ত হয়েছেন সরকারের সঙ্গে নানানভাবে যারা যুক্ত, তারাও নানান রকম আওয়াজ তুলছেন যে না আমরা বলি না, কিন্তু মানুষ আসলে চায় যে আমরা 5 বছর থাকি। সমস্যা সমাধানের কথা বলছেন রুমিন ফারহানা। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত করার তাগিদ দিয়েছেন সংস্কার কমিশন, এবং সেটি নিয়েও আসলে নানান রকমের বিরোধিতা আছে। এনসিপি চাইছে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে, জাতীয় নির্বাচন পরে করতে। এবং এই প্রশ্ন যখন আসলে নাহিদ ইসলামকে করা হয়েছিল, তিনি বলেছেন এটি কেবলই ভিন্নমত, ফ্যাসিবাদী দলগুলোর মধ্যে আসলে অনৈক্য নিয়ে শুধু ভিন্নমত আসলে থাকতেই পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেখানে এবার সমস্যা কোথায়? না না, নিশ্চয়ই ভিন্ন মত থাকতেই পারে। ভিন্ন মত না থাকলে ভিন্ন রাজনৈতিক দল গঠন হলো কেন? সব দল যদি একমত হতো তাহলে তো একটাই দল হতো। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির একটি মত আছে, বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, তার একটি মত আছে, নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলগুলোর মত আছে। তবে আমি যেটা মনে করি মেজরিটি পার্টি, বেশিরভাগ অধিকাংশ রাজনৈতিক দলই মনে করে জাতীয় নির্বাচনটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং নির্বাচন কমিশন থেকেও আমি লক্ষ্য করেছি তারা বক্তব্য দিয়েছেন যে আমাদের সকল প্রস্তুতি এখন জাতীয় নির্বাচনকে ঘিরে। জাতীয় নির্বাচন হবে, তারপরে ডেফিনেটলি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন বহু বছর ধরে হয় না, সেটা হবে। বাংলাদেশে ডাকসু নির্বাচন হবে, কারণ সুষ্ঠু নির্বাচন তো হয়নি, এর আগে তো হয়নি, আমরা দেখিনি। সো এই নির্বাচনগুলোও হবে। তবে সব জায়গায় বাংলাদেশের একটি স্থিতিশীল সরকার আসতে হবে, জবাবদিহিতামূলক সরকার আসতে হবে, মানুষের প্রতিনিধিত্ব করে এরকম সরকার আসতে হবে। এক অনির্বাচিত থেকে আরেক অনির্বাচিত, এক অনিশ্চয়তা থেকে আরেক অনিশ্চয়তা বাংলাদেশ আর এফোর্ড করতে পারবে বলে মনে করি না। যে দ্বিমতগুলো আছে সেই দ্বিমত কমিয়ে আনার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি কি সামনে? ছোট করে যদি বলেন। আমি মনে করি বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে যথেষ্ট ছাড় দিয়েছে, যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষ করে যারা বিএনপির ভীষণ রকম বিরোধিতা করছে তাদের অনেক বেশি সমঝোতার মনোভাব নিয়ে এবং একটা যাতে ন্যাশনাল কনসেনসাসে পৌঁছানো যায়, জাতীয় ঐক্যমতে পৌঁছানো যায়,